প্রিয় শিক্ষার্থী, বিদ্যানিকেতন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের কাছে বাংলার সাজেশন নিয়ে আমি এসেছি। তোমরা জানো তোমাদের 3টি কবিতা আছে। একটি কবিতা কেন এলো না, এবং 2 তিমির হননের গান, এবং 3 প্রার্থনা। তোমরা দুটো কবিতা যদি ভালো করে মুখস্থ করে যাও তাহলে তোমরা অবশ্যই একটি কোশ্চেন কমন পাবে। আমি দুটো কবিতা থেকে মোট 8টি কোশ্চেন দিয়েছি, প্রার্থনা থেকে 5টি এবং কেন এলো না থেকে 3টি। তাহলে প্রথমে দেখেই চলো কেন এলো না। প্রথম কোশ্চেন, সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, ছেলেটা নাচার কারণ কি, শেষ পর্যন্ত তার কি পরিণতি হয়েছিল লেখো। 2 কেন এলো না কবিতায় সমাজের যে চিত্র কবি তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো। 3 বাবা কেন এলো না মা, কোন সময়কে বোঝানো হয়েছে, বাবার বাড়ি না আসার কারণ কি। এই 3টি কোশ্চেন তোমরা করবে কেন এলো না থেকে। এবং প্রার্থনা থেকে দেখো, প্রথম কোশ্চেন, ভারতের সেই স্বর্গে করজাগরিত, কার উদ্দেশ্যে কবি এই প্রার্থনা জানিয়েছেন, সেই স্বর্গ কেমন হবে বলে কবি কল্পনা করেছেন। 2 যেথা তুচ্ছ আচারের মরুবল রাশি, বিচারের পথ ফেলে নাই গ্রাসী। তুচ্ছ আচারের মরুবালু রাশি বলতে কবি কি বুঝিয়েছেন, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। 3 চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এখানে যেথা বলতে কবি কি বুঝিয়েছেন, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। 4 প্রার্থনা কবিতায় নামকরণের সার্থকতা আলোচনা করো। এবং 5 তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, এখানে তুমি বলতে কবি কাকে সম্বোধন করেছেন, তাকে সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে কবি মনে করেছেন কেন। এই 8টি কোশ্চেন তোমরা অবশ্যই করবে, তাহলে একটি কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি ভিডিও করব। ওকে।